আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই আপনার কন্টেন্টের সাথে ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করার পরে অনেকে বলছেন বা অনেকেরই কিন্তু আপনার কপিরাইট ইস্যু, কপিরাইট স্ট্রাইক চলে আসতেছে। কিভাবে আপনি এটা ব্যবহার করলে আপনার কন্টেন্টে কপিরাইট ইস্যু আসবে না, চলুন সেটা দেখে আসি। লেটস গো। তো প্রথমে আপনারা গুগল সার্চে চলে আসবেন। এখানে এসে ফেসবুক অডিও লাইব্রেরিতে আপনারা সার্চ দিবেন লিখে, তারপরে প্রথম যে লিঙ্কটা চলে আসবে ফেসবুক সাউন্ড কালেকশন, এখানে আপনারা ক্লিক করে ঢুকে পড়বেন। এবং এখানে আসার পরে আপনারা সবাই জানেন যে ফেসবুক যে অডিও লাইব্রেরিটা আছে সেটা এখানে চলে আসবে। তো ফেসবুক অডিও লাইব্রেরি চলে আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে অনেক মিউজিক এখানে আছে ফেসবুকের পক্ষ থেকে। এগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো শর্টস ভিডিও কিংবা আপনাদের লং ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনারা আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যদি এখান থেকে অডিও ব্যবহার করতে চান, তো ধরেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম যে কোনো একটা এখান থেকে আপনার যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন যেটা আপনারা ইউজ করতে চান। হ্যাঁ, তো ডাউনলোড করার পরে আপনার সুবিধা মতন আপনারা এখানে কিন্তু সার্চ বার আছে, আপনারা চাইলে কিন্তু এখানে সার্চ করতে পারবেন। যে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু আপনার সার্চ করা যাবে। এই জায়গাটা আপনার সার্চ করে কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনারা এখানে সার্চ করতে পারবেন। এই জায়গাটায় কিন্তু সার্চ করা যায়। হ্যাঁ, আপনারা মিউজিক কোন ধরনের মিউজিক চান সব কিছু সার্চ করে নিতে পারবেন। তো এই জায়গাটায় আপনি সার্চ করে যদি আপনার পছন্দ মতন মিউজিক পেয়ে যান, আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। আর এখানে দেখবেন একটা আই চিহ্নের মতন আছে, ঠিক আছে? এখানে মিউজিকের কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই মিউজিকের একটা কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন চলে আসবে। অর্থাৎ আপনি যদি এই মিউজিকটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এই কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশনটা আপনার ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স কিংবা লিঙ্কে দিতে হবে। হ্যাঁ, টাইটেলের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে এই যে কপি অ্যাট্রিবিউশন ইনফরমেশন এই জায়গাটা থেকে কপি করে নেবেন। প্রথমে আপনি মিউজিকটা ডাউনলোড করে নেবেন, তারপরে আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। তো আপনি যখন আপনার কোনো একটা ভিডিও আপনি প্রিপেয়ার করবেন ওই মিউজিকটা থেকে, তারপরে যখন আপনি এটা আপলোড দিতে যাবেন, আপনি যদি আপলোড দিতে যান, ঠিক এই জায়গাটায় আপনি এটাকে আপনি আগে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে নিচে সরিয়ে উপরে টাইটেল, তারপর আপনি আপনার ট্যাগলাইন দিতে পারেন। অথবা আপনি অন্যভাবে যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশনে আপনি দিয়ে এটা করতে পারবেন। এভাবে যদি আপনি আপনার ভিডিওটা আপলোড করেন, তাহলে এখানকার যে মিউজিকটা আছে সেটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু আসবে না, কপিরাইট স্ট্রাইক খাবেন না।